খুবই প্রাচীন মন্দির, ওইখানে অনেকগুলি বিগ্রহ খণ্ডিত হয়ে পড়ে আছে, ওইগুলো আপনাদেরকে দেখাবো। আগে আপনাদের এই মন্দিরের কারুকার্য দেখায়, একদম খুবই সুন্দর এই নিদর্শন আপনারা দেখতেই পাচ্ছেন। নিদর্শন খুবই সুন্দর এই মন্দিরের। এই ভবানী শঙ্করা মন্দিরে এসে ভুবনেশ্বরে কেমন লাগছে? মই অনেক ভালো লাগছে, এখানে প্রথমবার এসেছি, ওই জন্য সবকিছু দেখছি, তার আগে কিন্তু অনেক সুন্দর লাগছে। প্রণাম করো। এই যে দেখতে এই যে পাথরটা আছে, এটা ল্যাটেরাইট পাথর বলে। দেখুন ফ্রেন্ডস, এখন আমরা ভবানী শঙ্করা মন্দির চলে এসেছি ভুবনেশ্বরে। চলুন এই মন্দিরের প্রাচীন ইতিহাস জানাবো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ফ্রেন্ডস, আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো চলুন সম্পূর্ণ দেখেন। ভবানী শঙ্কর মন্দির কমপ্লেক্স, যা ভবানী শঙ্করা বা ভবানী শঙ্কর মন্দির নামেও পরিচিত, ভুবনেশ্বরের পুরনো শহরের লিঙ্গরাজ মন্দির থেকে বিন্দুসাগর রোডের পশ্চিমে অবস্থিত। এই প্রাচীনতম মন্দির স্থানীয় কিংবদন্তি অনুসারে দেবী পার্বতী বা ভবানী ভুবনেশ্বরের পুরনো নাম একটি গোপালের ছদ্মবেশে বাস করছিল। যখন কৃতি এবং বাসা রাক্ষস তার মুখোমুখি হয়েছিলেন, তখন দেবী পার্বতী তাদের মাটির নিচে পিষে মেরে ফেলেছিলেন এবং তার পরিশ্রমে ক্লান্ত হয়ে দেবী পার্বতী শিবের পায়ের কাছে ঘুমিয়ে পড়েছিলেন। ভবানী শঙ্করা মন্দিরটি স্থানটিকে পবিত্র করার জন্য নির্মিত হয়েছিল এবং উপকূলে অবস্থিত দুটি ছোট অভিন্ন ল্যাটেরাইট সমাধি মন্দির দুটি অসুরের বলে বলা হয়। ভুবনেশ্বরের বেশ কয়েকটি মন্দির রয়েছে যা এই বিশেষ গল্পের সাথে সম্পর্কিত এবং পার্বতী এবং শিবের সম্পর্কিত। অন্যান্য পরবর্তী পোস্টগুলিতে আরো কিছু এই ছোট কম্পাউন্ডে স্তরে বেশ কয়েকটি মন্দির রয়েছে, যার মধ্যে এটি সম্ভবত গঙ্গা যুগের 14 শতকের সাথে স্পষ্টভাবে আরো আধুনিক নির্মিত। ভবানী শঙ্কর মন্দিরের বিশেষ লক্ষণীয় হল খোদাই করা মূর্তি, মুখলিঙ্গ ও অসুর সমাধির মন্দিরের সামনে অবস্থিত একটি শস্ত্রলিঙ্গের বিশাল সংগ্রহ। সন্দেহ করে যে এগুলি সবে এই অবস্থান থেকে নয়, তবে সম্ভবত বছরের পর বছর ধরে নিরাপদ রাখার জন্য এখানে সংগ্রহ করা হয়েছে এবং স্থানান্তরিত করা হয়েছে। যাই হোক, সবচেয়ে ভবানী শঙ্করা মন্দিরের বড় আশ্চর্যের বিষয় হলো যে প্রশ্নবিদ্ধ এলাকাটি বেশ পরিপূর্ণ ছিল, তাই আমি আর তদন্ত করিনি। মন্দিরের পশ্চিম প্রান্তের স্তরটি হঠাৎ করে অনেক নিচের স্তরে নেমে যায়, যা আপনাকে আসল ভবানী শঙ্করা মন্দিরে নিয়ে যায়, যা কিছু দৃশ্যমান। এই মন্দিরের পূর্ব দিকের অংশে মন্দিরের বাকি অংশের পাশে কেসিজি সংস্কৃত কলেজটি মাটির নিচে চাপা পড়ে আছে। ভুবনেশ্বরের প্রাচীন মন্দিরগুলির উপরের আমার আগের ব্লগগুলিতে আমি কয়েকবার মন্তব্য করেছি যে শহরটিতে ঘটে যাওয়া ভয়ানক মাত্রায় সীমাবদ্ধতা। ভবানী শঙ্কর মন্দিরটি খ্রিস্টীয় 7তম শতাব্দীতে নির্মিত বলে মনে করা হয় এবং কিছু বছর আগে একটি ড্রেন খনন করার সময় ঘটনাক্রমে একটি আবিষ্কৃত হয়। আজ সংস্কৃত কলেজের ভবনটি মাটির নিচে। এটি 1400 বছরের আগের থেকে স্থাপিত এবং নির্মাতাদের কাছে সাক্ষ্য দেয় যে মন্দিরের প্রাচীরের উপরে সরাসরি এই ধরনের একটি বিশাল কাঠামো তৈরি করা যেতে পারে। তারা কখনোই এই কাঠামোর উপর এতটা বেশি লোভের জন্য দায়িত্ব ছিল না। আজ এই মন্দিরের করুণ দশা দেখলে তা কি ভাববে তা কল্পনা করা যায়, কিন্তু এখানে আমাদের সম্পূর্ণ ভিন্ন স্তরের দখল আছে। একেবারে আকরিক অর্থের রাজ্য বিভাগ এই স্থানটির গুরুত্বপূর্ণ ও কাজ করার প্রয়োজনীয়তা স্বীকার করেছে। কাঠামোর চারপাশে এবং বাইরে ক্রমাগত গাছপালা যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, অবশ্যই পুরনো স্তর আধুনিক দিনের স্তরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। তা দ্বারা সমস্যাটি জটিল। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কলেজ ঘর এখন মাটি থেকে খোদাই করে বেরোচ্ছে, আর আসল ভবানী শঙ্করা মন্দির এখন এলাও নেই। দেখুন কাটার বেড়া দিয়েছে, এর নাম হচ্ছে ভবানী শঙ্কর। ভবানী শঙ্করা মন্দির। এই মন্দিরে যদি আপনি একটু সংক্ষেপে প্রাচীন ইতিহাস জানাতেন, তবে আমাদের দর্শককে খুবই ভালো হতো। ये देखिए कि ना समय तो यज्ञ होते हैं, यज्ञ में दिखे तो शिव को हालिया लगी थे। हालिया तो पार्वती बोले कि चलो हमें घूमे आसे चारों तरफ। घूमे आसे देखे एकाम्र क्षेत्र नाम। ये दिखे कौन पार्वती को प्यास लगा था, तो प्यास लगा था। शिव जी ने बिंदुसर में त्रिशूल मारा था, पानी निकला था, पार्वती को प्यास बुझाया था। पार्वती बोले मुझे शांति चाहिए, सोने के ना वहाँ पर सोने के यहाँ पर सोने। पार्वती सो रहे हैं शिव जी के सेवा के। বাহ, ঘুরতে এসেছেন না এখানেই থাকেন? ও, এখানেই থাকেন ভুবনেশ্বরে। কেমন লাগে এই মন্দির দর্শন করলে? মন্দির মা একদম জাগ্রত আছে এখানে, তাই তো? যে একটু আপনার নামটা বলতেন। আপনার বাড়ি কোথায়? বাহ, খুবই ধন্যবাদ। এই মন্দিরটা আমার খুবই ভালো লাগছে, খুবই প্রাচীনতম মন্দির।
আপনি বাংলাতে বলতে পারবেন না? थोड़ा थोड़ा बोलो। একটু থোড়া থোড়া একটু ভালো করে বিস্তার থেকে বলো, ঠিক আছে? यार नाम হচ্ছে একাম্বরম, हाँ। মা ভবানী শঙ্কর। হ্যাঁ এদিকে ভবান শুয়েছে, শঙ্कर पद सेवा করছে। হ্যাঁ जब भवानी को प्यास लगा था হ্যাঁ तो এদিকে কি হয়েছে না, शिवजी ने त्रिशूल मारा, हाँ। पानी निकला, বিন্দু সাগর। बिन बिन पानी निकला, निकला से पार्वती को प्यास बुझा। বাহ, এটা তো কত মানে কত পুরনো এই মন্দির? তো ये लिखा है, ये लिखा है। খুবই প্রাচীনতম মন্দির, बहुत प्राचीन तो मंदिर है, माने- भवानी 2000 साल 2000 বছর পুরনো এই মন্দির। वर्ष पुराना है। বাহ, একটু আপনার নামটা যদি বলতেন। मेरा विजय कुमार दास, আপনার বাড়ি কোথায়? बाड़ी कोथा ओल्ड टाउन लिंगरा सेवा है। तो বাহ, বাবার মন খুবই ভালো, আপনারা আসবেন বাবার কাছে। এই ভবানী শঙ্করা মন্দিরের ভিডিওটা আমাদের এখানে এন্ড হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবল থাকবেন, সবার যাত্রা মঙ্গলময় হোক। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ মন থেকে। চলুন ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য এতটাই, সবাই ভালো থাকবেন। বলতে সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। না বাবু, তুমিও বলে দাও, টাটা করে দাও। দেখুন আসল ভবানী শঙ্করা মন্দির একবার দেখিয়ে দিই আপনাদেরকে। চলো আসো আসো আসো, আবার হাত দাও না, আসো চলো আসো আসো আসো। হিমাংশি এই দেখো হাত দিচ্ছে, ধর। এখন আমরা কোথায় যাচ্ছি মহিত? লিঙ্গরাজ মন্দির যাচ্ছি, তাই তো? চলুন, দেখুন চলে এসছে ভিড়, দেখুন প্রচন্ড ভিড় আছে।